হয়ে গেছে, ভিক মাঙ্গা বেরিয়েছে। মানে মেয়ে জন্ম নিলে মোটরসাইকেল রেডি করতে হবে, মেয়ে জন্ম নিলে ওকে টাকা রেডি করতে হবে। মানে এখন যত লোক বাচ্চা জন্ম দিয়েছে ছেলে, এরা সবাই হয়ে গেছে ভিক মাঙ্গা। জি, কোটরা নিয়ে যে ভিক চায়, আর যে বেটার বিয়ে দিতে গিয়ে ভিক চায়, তার ওই কোটরা নিয়ে ভিক যে চায়, ওই ভিখারির চাইতে অনেক ভালো। এই যে ভিক চালু হয়েছে, এই ভিক আমার রাসূলুল্লাহ শরীয়তে হারাম করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ভিক ইসলাম পছন্দ করে না, কিন্তু মুসলমানদের মধ্যে অমুসলিমের কালচার চলে এসেছে, মুসলমানের মধ্যে ইহুদির কালচার, মুসলমানের মধ্যে অমুসলিমের কালচার আসার কারণে মেয়ে যখন জন্ম নেয়, বাপের মাথায় টেনশন চেপে যায়, যদি রোজগার না থাকে বাড়ি ত্যাগ করে সৌদি আরবে গিয়ে 4 বছর 5 বছর কাটিয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে। ভালোভাবে মাংস খাওয়ার ইচ্ছা করছে, খাই না। সপ্তাহে অন্য মানুষ 3 দিন 4 দিন মাংস খায়, এ বেচারা সপ্তাহে 1 দিন খাচ্ছে, অভি 2 পিস। কেন? একটু টাকা বাঁচবে, আমার মেয়ের বিবাহটা ভালো করে দেবো। এই ভিক মাঙ্গা যদি দুনিয়াতে না থাকতো, কোন বাপের মাথাতে মহিলা বলে কোনো চিন্তা থাকতো না। জোরে বলেন। নবীর দিনকে যদি মেনে থাকতাম, সাহাবার দিনকে যদি আমরা মেনে থাকতাম, আমাদের কাউরির মাথায় চিন্তা চাপতো না। কেন জানেন? সাহাবায়ে কেরাম যখন বিবাহ করেছেন তো টাকা নেয়নি, বরং টাকা দিয়ে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ, টাকা দিয়ে বিয়ে করেছেন। তো এই কালচার তো আমাদের মধ্যে নাই। কেন? আমাদের মধ্যে দিনের দিন অমুসলিমদের কালচার ঢুকতেছে। কাদের? আর এই ঢোকার কারণ হচ্ছে কি? আমরা মুসলমান, আল্লাহ ইমানের পর সব চাইতে বড় ফরজ যেটি আমাদের উপরে করেছেন, ইকামিস সালাত, নামাজ কায়েম করো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো। আল্লাহ বলছেন শুনো, 5 বার তোমাকে মুয়াজ্জিন ডাকবে, মুয়াজ্জিনের ডাকে 5 বার মসজিদে চলে এসো, আমি আল্লাহ তোমাকে কামিয়াব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাচ্চা তো কামিয়াব হতো। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই থেকে, বুরাই থেকে, কুকর্ম থেকে মানুষের হিফাজত করে। আমার বাচ্চা যখন জন্ম নিল, মেয়ে যখন জন্ম নিল, আমার বাচ্চাকে যদি নামাজি বানাতাম, আমার মেয়েকে যদি নামাজি বানাতাম, তো আমার বাচ্চার মধ্যে, আমার মেয়ের মধ্যে এই কুকর্ম পরিবেশ করতে পারতো না। আল্লাহর নামাজ হিফাজত করতো। আল্লাহ বলছেন আমার নামাজই তোমাদের হিফাজত করে নিত, কারণ নামাজ মানুষকে পবিত্রতা দেয়, নামাজ মানুষের অন্তরকে সাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের বাচ্চা বাচ্চিকে আল্লাহর কোরআন অনুযায়ী আজকে নামাজ শিখিয়ে থাকতাম, আজকে নামাজের তালকিদ দিয়ে থাকতাম, আজকে নিজের সঙ্গে করে ছেলেকে মসজিদে নিয়ে গিয়ে থাকতাম, আজকে স্ত্রীকে নামাজি বানিয়ে থাকতাম, আজকে আমার মেয়েকে নামাজি বানিয়ে থাকতাম, আল্লাহর কসম খেয়ে বলি, এই যে কুকর্ম হচ্ছে মুসলমানের মধ্যে, এই কুকর্ম কোনোদিন হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই জিনিসটা আমাদেরকে কুকর্ম থেকে বাঁচাবে, আমরা তো ওই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি। যেই জিনিস আমাদেরকে নোংরা কাজ থেকে বাঁচাবে, কুকর্ম থেকে বাঁচাবে, আমরা তো সেই জিনিসটাকে ত্যাগ করে দিয়েছি। সেই নামাজকে ত্যাগ করার কারণে আমাদের মধ্যে এত কুকর্ম আছে। আর শুধু কুকর্ম না, পিতা মাতার নাফরমান বাচ্চা হয় কি হয় না? মা বাপকে কষ্ট দেয় কি দেয় না? পিতা মাতা বুড়া হয়েছে, যুবক বেটা মা বাপকে কষ্ট দেয় কি দেয় না? কেন দেয়? আপনি আপনার ছেলেকে ওই যে হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো, আপনি আপনার ছেলেকে সফলতার দিকে নিয়ে যাননি, আপনি আপনার ছেলেকে দুনিয়া দেখিয়ে দিয়েছেন। বাচ্চা হয়েছে, চলতে শিখেছে, যাও বেটা সৌদি আরব, যাও বেটা মাঠে কাজ করো। আপনি দুনিয়া তো শিখিয়েছেন, কিন্তু যেই দিকে গেলে দুনিয়া আখিরাতের কামিয়াবি আছে, সেই দিকে আপনি কিন্তু নিয়ে যাননি। এটা আপনার চরম ভুল। তাই আপনি যখন বুড়া হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, আপনার ছেলে আপনাকে ওষুধ কিনে দেয় না। আপনার ছেলে যখন বিবাহ দিচ্ছেন, আপনার সন্তান আপনাকে দেখতে পারে না, আপনার স্ত্রীকে দেখতে পারে না, ওই সন্তান আপনার নাফরমান হয়। কেন? এই জন্য যে ওই সন্তানকে যেই জায়গা নিয়ে যেতে হবে, আমরা সেই জায়গা নিয়ে যেতে পারিনি, সেই জায়গা আমরা নিয়ে যেতে পারিনি। আরেকটি কথা শুনেন বাবজি, আরেকটা জিনিস আমরা ত্যাগ করেছি, আল্লাহর হুকুম। এই হুকুমটা ত্যাগ করার কারণে মুসলমান গরিব। আজকে দেখবেন অনেক জায়গাতে, আরে ভিক তো সব ধর্মের লোকই চাই, চাই না? কিন্তু মুসলমান যখন চাই তখন আমরা কষ্ট পাই না। কেন লাগে জানেন? রাসূল পাক বলছেন মুসলমান হচ্ছে একটা শরীর, মুসলমান একটা দেহ। সারা পৃথিবীর মধ্যে যেমন কিছুদিন পূর্বে, কয়েক বছর হয়ে গেল,
মায়ানমারের মুসলমানদেরকে শহীদ করা হলো, আমরা কষ্ট পাইনি? জোরে বলেন। কেন পেলাম? ওর বাড়ি তো মায়ানমার, আমরা তো ভারতে। আমরা কেন কষ্ট পেলাম? এই জন্য যে আমার রাসূল বলেছেন মুসলমান হচ্ছে একটা দেহ, এই দেহের মধ্যে যদি একটা আঙুলকে কেটে দেন পুরো দেহটা কষ্ট অনুভব করবে। দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শান্তিতে থাকবে না। আঘাত পায়ে হোক, আঘাত হাতে হোক, আঘাত ঠোঁটে হোক, আঘাত জিহ্বাতে হোক, আঘাত পেটের ভিতরে হোক, পুরো শরীরটা অশান্তি হয়ে যায়। তাই দুনিয়াতে যেখানে একজন মুসলমান কষ্ট পাবে, অপর মুসলমান যেখানে থাক তারা সেই কষ্টটা অনুভব করবে। এরই নাম হচ্ছে মুসলমান, এরই নাম হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। আজকে আমরা ভাই যারা মুসলমানের মধ্যে নাই, তো হিন্দু মুসলমানে কি করব? আজকে আমাদের মুসলমানের মধ্যে তো ভাইচারা নাই। জি, আমাদের মুসলমানের মধ্যে ভাইচারা নাই, তো আমরা হিন্দুদের সঙ্গে ভাইচারা কি করে করব? চিন্তা করেন। আজকে কেন নাই জানেন? আমার বাড়ির পড়োশি গ্রামের লোক যদি গরিব থাকে, আমি যদি পয়সাওয়ালা থাকি, তো আমার নিয়ত এটা থাকে না যে আমি আমার সম্পদের যাকাত বের করে এই টাকাগুলি দিয়ে আমার গ্রামবাসী যারা গরিব আছে তাদের হাতটা একটু খুলে দেব, তাদের একটু উপকার করবে, এই ধারণা আছে না? আমার মধ্যে অ্যাটিটিউড চলে আসে, তাকাব্বুর চলে আসে। আমি 4 চাকা চালাবো, এই গরিবরা গা হেবে, এই দেখো 4 চাকা রে, এর 4 চাকা যাচ্ছে। আমার ডলার দেখে, আমার পয়সা দেখে আমার গ্রামের লোক আমাকে সম্মান করবে, এই ধারণা আমাদের মধ্যে চলে আসে। কিন্তু এই ধারণা আমার নবী আমাদেরকে দেয়নি। আমি বললাম না যে আমরা নবীর ধারণাকে বাদ দিয়ে দিয়েছি, সাহাবার কর্মকে বাদ দিয়ে দিয়েছি, আল্লাহর দেওয়া জিনিসকে বাদ দিয়ে দিয়েছি। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন বলছে, এ মুসলমান, তুমি যদি 1 বছরে 1 লাখ টাকা ইনকাম করো, কত লাখ টাকা? 1 লাখ টাকা ইনকাম করো, শরীয়ত বলছে 2500 টাকা যাকাত দাও। কত টাকা? 2 লাখ ইনকাম করলে 5, 3 লাখ ইনকাম করলে 7.5, 4 লাখ ইনকাম করলে 10। এই যে যাকাত শরীয়ত বের করতে বলেছেন, এখানে কত লোক আছেন যে বছরে 2 লাখ 3 লাখ ইনকাম করেন? নাই ভাই, 5 লাখ কামানে वाला আছে। কেউ তো এমনও ব্যবসা করে যে ওর মানে নসিব আল্লাহ চাঙ্গা করে দিল, তো 1 মাসই কোটি টাকা ইনকাম করে নেয়। এইরকম লোক আল্লাহ মুসলমানকে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? মুসলমান যখন পয়সাওয়ালা হয় তো যাকাত তো দূরে থাক, নিজের ধর্মকে ভুলে যায়। জি, একটা হিব্রো কোম্পানি আছে দেখবেন, তার মালিকের নাম হচ্ছে আজিম প্রেমজি। কি নাম? আজিম প্রেমজি। করোনা ভাইরাস আসলো, কোটি কোটি টাকা দান করে দিল, কিন্তু বেচারা 1 টাকা যাকাত বের করে না। বুঝতে পারছেন? মানে ধর্মকে ভুলে গেছে, কর্ম নিয়ে ব্যস্ত। আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহকে ভুলেছে। যেমন একটি হাদিস শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, হুজুর আমি একটা ছাগল চাই, আমাকে ছাগল দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই অবস্থাতে আছো ভালো আছো। গরীব ছিলেন, বলে না হুজুর আমাকে ছাগল দেন। রাসূল পাক কয়েকবার বললেন তুমি যেই অবস্থায় আছো ভালো আছো। তিনি কিন্তু ছাগল নিলেন, নবী পাকের কাছে জিদ করতে থাকলে রাসূল পাক দিলেন। রহমাতুল লিল আলামিন নবী, তিনার দরবার থেকে কেউ খালি ফিরে না। জোরে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাগল দিলেন। বাড়িতে ওই সাহাবী ছাগল পুষতে লাগলেন। একবার বাচ্চা হলো, দুইবার বাচ্চা হলো, তিনবার হলো। আস্তে আস্তে বাচ্চা যখন বেশি হয়ে গেল, শহরে বাস করা মুশকিল হয়ে গেল। ছাগল যদি বেশি হয় শহরে বাস করতে পারবেন? ওই সাহাবী কি করলেন? জঙ্গল এলাকাতে চলে গেলেন, ঝোপড়া বেঁধে থাকতে লাগলেন। হাজারো হাজার ছাগল, যাকাত দিচ্ছেন না, এদিকে ছাগল পেয়েছেন, ধন হয়েছে, আল্লাহকে বলে ভুলে গেছে। সাহাবী পাঠাচ্ছেন যাকাত আনার জন্য। ওই ব্যক্তি কি করলেন? আস্তে আস্তে 5 ওয়াক্তের নামাজ ছাড়লেন, জুমা চালু রাখলেন। আরো বেশি ছাগল হলো, জুমাও ভুলে গেলেন। আরো বেশি ছাগল হলো, ঈদের নামাজও ভুলে গেলেন। আরো বেশি ছাগল হলো, যাকাত দেওয়াই ভুলে গেলেন। তাই আপনারা সবাই জানেন